আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, আবু জেহেল ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে জোরে জোরে চিল্লাতে লাগলেন, এ আবু বকর, এ আবু বকর, তুমি ঘর থেকে বার হয়ে এসো। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক একবার মনে মনে ভাবে, কাফেরটা সকাল সকাল আমার বাড়িতে কি করতে এসেছে? বলছেন, না না না, তুমি একটু বাইরে বেরিয়ে এসো। তুমি যে মুহাম্মদকে তোমার জীবনের থেকে মুহাব্বত করো, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসো, চার কথায় ওঠো আর বসো। সেই মুহাম্মদ কত বড় মিথ্যাবাদী, একটুখানি শুনে যাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হয়েছে। বলছে, আবু জেহেল বলছে, আবু বকর, তুমি কি জানো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব সুন্দর দেখাচ্ছে? আমি যখন বললাম, তিনি বলছে, না না না, আল্লাহর ঘর, আল্লাহর হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে দূরে রাকাত নামাজের ইমাম হয়েছে, ওখান থেকে আল্লাহর সঙ্গে নাকি সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছে। ও আবু বকর, তুমি কি জানো আমি আমার জিন্দেগিতে কয়েকবার বাইতুল মুকাদ্দাসে সশরীরে গিয়েছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে এক রজনীতে সে বাইতুল মুকাদ্দাস থেকে সবকিছু সপ্তম আসমান ভেদ করে সবকিছু দেখে সে এমন করে হারাম শরীফে চলে আসছে। ও আবু বকর, তুমি বলো তো দেখি তোমার রাসূল কত মিথ্যুক? এ যুবকেরা, এই কথা যখন বলেছে, আবু বকর বলছে, এই কাফের রে, না না না, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি জীবনে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আবু জেহেল, শোনো শোনো, না 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 না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে যে কথাটা বলেছে, আমি আবু বকর বলি, না না না, আমার রাসূলুল্লাহ বরহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর এমন করে আবু জেহেলকে তাচ্ছিল্য করেছে, বলে, এই কাফের, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। আবু বকর চিন্তায় পড়ে গেছে, না না না, বিশ্ব নবীকে কত কষ্ট দিয়ে এসেছে, আমার দয়ার নবীকে কত লাঞ্ছিত করেছে, আমার দয়ার নবীকে কত অপমানিত করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 অজর নয়নে কাঁদতে কাঁদতে চিন্তা করে আসে, না না না, আমার রাসূলুল্লাহর আব্বা নাই, আমার রাসূলুল্লাহর আম্মা নাই, আমার রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে। এ যুবকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিদ্দিক আকবর এসে দেখছে আল্লাহর রাসূল এমন করে বসে বসে অজান নয়নে জর্জর করে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আপনাকে কত কুরুচিকর মন্তব্য করেছে, আবু জেহেল আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের সঙ্গে যে কথাটা বলেছেন বরহাক সত্য কথা বলেছে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে? আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে টাইট করে জড়িয়ে ধরেছে। জোরে বলুন না, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল যে আবু বকর সিদ্দিকের উপরে মহব্বত করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, আমার আল্লাহ খুশি হয়ে সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল চলে যাও, আজ থেকে আবু বকরের পাশে আমি আল্লাহ তাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? নারে তাকবীর। লাব্বাইক আল আকসা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক আল আকসা লাব্বাইক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা আবুল বাসার ভাই বলুন জিন্দাবাদ। নারে আল্লাহু আকবার। লব্বাইক লব্বাইক বলুন, আল আকসা লব্বাইক, জোরে জোরে। লব্বাইক লব্বাইক, লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা। সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়, খোদার হুকুম মেহেদী আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিন রক্ষা পাবে খোদার কৃপায়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। জিহাদ মানে রক্ত দেবা, লুকিয়ে থাকা নয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই, আসবে রে বিজয়। আল্লাহুম্মা। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? আবু বকর সিদ্দিকের উপরে মহব্বত করে ফেললেন। জোরে বলবেন না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করলেন? সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। জোরে বলেন। এখন আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রজনীতে আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন কি দেখিয়েছেন, এগুলো একটু আপনাদেরকে আপনি কি আমাদের শোনাবেন না? আল্লাহ রাসূল বলছে, আবু বকর রে, বারহাক আমি তোমাদেরকে শোনাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে কাফের বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল গিয়ে তার সব পান্ডাদেরকে বলতে, জানিস তো আমাকে আবু বকর আমাকে কাফের কাফের করেছে, আমাকে দুশমন বানিয়ে ছেড়েছে। চল আজকে হামলা করা হবে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে। তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব নবী জগৎনেতা বিশ্ব নেতা সে এমন করে বিবরণ দেবে, চল সেখানে যাব। কারণ আবু সুফিয়ানকে ভালো করে তেল তেল মেরে বলছে, তুই বলবি যে বাইতুল মুকাদ্দাসে যে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসে কথা দরজা কথা জানালা এই প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারে তাহলে শুনবো, তাহলে মানবো যে না বারহাক বাইতুল মুকাদ্দাসে গেছে। আর যদি কটা দরজা কথা জানানো না বলতে পারে তাহলে বলবো তাচ্ছিল্য করব, অপমান করব, লাঞ্ছিত করব, অপমানিত করব। এই নিয়ত নিয়ে গিয়েছে। ভাই আপনি যখন নামাজ পড়েন নতুন কোন মসজিদে যান, ঠিক আছে, এখন মাগরিবের নামাজ ঠিক আছে না আজানের সাথে সাথে হয়,
আজানের একামত দিল, নামে আল্লাহু আকবার, হাফেজ সাহেব সূরা ফাতিহা পড়লো, যে কোনো একটা সূরা দিল, সেই টাইমে কি আপনি আল্লাহু আকবার বলেন? আপনি কি কটা পাখা আছে গুনবেন নাকি? এই জোরে বলে, কটা দরজা আছে গুনবেন? কথা বলেন না, গুনবেন কি? গুনবেন না। আপনার চোখটা কোথায় থাকবে? যেখানে আপনি সিজদা, আপনার কপালটা পড়বে সে জায়গায় থাকবে, তাই তো? তা বিশ্ব নবী রাসূলুল্লাহকে হঠাৎ আল্লাহ নিয়ে চলে গেছেন। রাসূল তো উপস্থিত ছিলেন না, প্রস্তুতি ছিলেন না, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন, রাসূল গিয়েছেন, গিয়ে একদম বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়েছেন। কোথায় যাব, কোথায় যাব? সকল পয়গম্বররা বলছে আগিয়ে যান, আগিয়ে যান, আগিয়ে যান। যেতে 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 রাসূলুল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসের মেম্বারে গিয়ে পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলকে বলা হয় ইমামুল আম্বিয়া। জোরে বলেন, জোরে বলেন। এখন রাসূলুল্লাহ কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল বিবরণ দিচ্ছে। হঠাৎ করে আবু সুফিয়ান এসেছে, আর আবু সুফিয়ানের পিছনে কে আছে? আবু জেহেল আছে। আবু জেহেল ওকে সামনে দিয়েছে, পাথর খাবি তুই আগে খাবি, আমি খাবো না। বুঝতে পারছেন না? হ্যাঁ, ছবি তোলার সময় নেতারা একটু সামনে হয়ে যায়, যেই ছবি তোলা হয়ে যায় জনগণকে আগিয়ে দিয়ে নেতা পিছনে চলে আসে, বুঝলেন? যারা মার খাবি তোরা খা, বাদ বাকি আমি বুঝে নেবো, চলে যা। বুঝতে পারছেন না? এখন না কি হচ্ছে জানেন? এই আজকে আর ঘটনা, আজকে আর ঘটনা না থাক বলবো না, ছাড়েন। আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা খুব হাঁটো করে বসে আছেন। জোরে বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর থেকে দেখছেন রাসূলুল্লাহ ঘরে নয়, মসজিদে নববী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা বলছে রাসূল হিজরত করে এসেছে, আবার এখানেও কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে, আমার রাসূল কোথায় চলে গেল? মা আয়েশা সিদ্দিকা রাসূলকে খুঁজতে 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 জান্নাতুল বাকিতে গিয়ে দেখছেন আমার রাসূল হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া চাইছে। জোরে বলো, এই জোরে বলা যাবে না? আরে বোকা, ইউটিউব মুফতি হয়ে এক লোকের কাছে শুধু চালাচ্ছে যে এটা বেদাত, ওটা বেদাত, তমুক তমুক তমুক। এই যুবকেরা আজকে জাপান যুবকদেরকে বলে যায় বিশ্বাস করে আমার আপনার পীর মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কোরআনটা এবং রাসূলুল্লাহর সুন্নাতটাকে ফলো করেছেন। বিশ্বাস সেখান থেকে কপি করে পুরো মডেলটাকে 52টা জেলা নয় সারা জায়গায় তিনি সেটাকে বন্টন করেছেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনদিন শুনেছেন আমার দাদা আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফার আওলা। বিশ্বাস করুন, আমার পরদাদা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন। এই যুবকেরা বিশ্বাস করুন 22টা বছর তিনি মাদ্রাসার খেদমত মুজাদ্দেদ জামান দাদা হুজুরের খেদমত করেছে। জোরে বলে আমার দাদার বাপ কত বছর করেছে? 22 বছর খেদমত করেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনে সর্বপ্রথম যে মাদ্রাসা, সেই মাদ্রাসার বীজ যখন করেছেন সকল বসিরার আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো তার অনেক খলিফাগণকে ডেকে তিনি এই মাদ্রাসার টোটাল দায়িত্বটা দিয়েছিলেন মাজরাইট হুজুর পীর কেবলার আব্বা আহমদ আলী হামিদ জালালীকে। জোরে বলুন। প্রথম সুপারেন্ট সাইকুল হাদিস ছিলেন, অগণিত তার ছাত্ররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, দিনের খেদমত করেছে। বিশ্বাস করুন, তিনি তো কোনোদিন বলেননি যে মুজাদ্দেদ জামান বলেছে কবর জিয়ারত করা বেদাত। হ্যাঁ, আর আজকে আমার কিছু যুবক ছেলে বাংলাদেশের কিছু বক্তার ওয়াজ শুনে তারা মনে করছে তারা বিশাল বড় মুফতি হয়ে গেছে। বুঝতে পারছেন? একটা আলেম হতে গেলে কত কাঠখড় পোড়াতে হয় জানেন? হ্যাঁ, একটা আলেম হতে গেলে সোম পড়তে হয়, চারণ পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমুদ পড়তে হয়, হিদায়াতুন নহু পড়তে হয়, হ্যাঁ কাফিয়া পড়তে হয়, শারহে জামি পড়তে হয়, মুখতাসার পড়তে হয়, মিশকাত পড়তে হয়, তাওরাত পড়তে হয়, আরো 2 বছর লাগাতে হয়, যদি হাফেজ হয় আরো 3 বছর। হ্যাঁ, আরে বাবারে, বাংলা পড়ে বিশাল বড় মুফতি হয়ে গেছে। এই আল্লাহর রাসূল যেদিন মেরাজে গিয়েছিল সেদিন আমার রাসূলুল্লাহ একটা জায়গায় জিবরাইল যখন দাঁড় করিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল ডান দিকে হেঁটে চলছে। জিবরাইল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ডান দিকে যাচ্ছেন কেন? বলে কেন আমি জান্নাতে যাচ্ছি। বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাত এখন অনেক দূর। বলে এই দিক থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসছে। ইয়া রাসূলুল্লাহ না, এই সুঘ্রাণটা আলাদা, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ দিয়ে রেখেছে একটা কবরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে কবরটাকে আগে জিয়ারত করি। বলে কি ব্যাপার বলো তো? আল্লাহ জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন। জোরে বলুন। কি বলছে? যা ফিরাউনের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন নারী ছিল যার নাম হচ্ছে মুসাতা। তার দুটো বাচ্চা ছিল। সেই বাচ্চা সহ ফিরাউন যখন বলেছিল, মুসাতা যখন বলেছিল আল্লাহ শব্দটা বলেছিল, তখন ফিরাউনের মেয়ে বলছে তুই আল্লাহ বললি কেন? আমার বাপকে খোদা বলিস না? এই শোন, তোর বাপকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তোকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমি মুসাতাকেও আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে। ওই 10 টাকা ঈমান বিক্রি করে নি। আপনার ঈমান আছে, আপনি যে লটারিটা কাটছেন, ঈমানে খাতরা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। 10 টাকা। আমার যুবককে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, আমার যুবককে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পিতামাতা দিয়েছে, সন্তান দিয়েছে, তোমার শরীরে শক্তি দিয়েছে। আর এই আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি কি করছো? জিনা করছো। বহাল তো বিয়াতে 4 দেওয়ালের ভিতরে মনে করছো কেউ নাই, তুমি মাকে পেটাচ্ছ, তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করছো, বাপের হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা এগুলো করছো, আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যাবে কোথায়? তুমি যাবে কোথায়? তুমি আল্লাহর সঙ্গে বাটপাড়ি করো, তুমি যাবে কোথায়? অত সহজ নয়। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে না, ওই মুসাতার বাচ্চা ছেলেটা কোলে দুধের শিশু, বড় ছেলেটার গলার ধরে উত্তপ্ত তৈলের ভিতরে যখন ফেলে দিল, মুসাতা বলছে ফিরাউন শোন, এরকম ছেলে কেন? আমার দুধের শিশুটাকেও যদি তুমি ফেলে দাও, তাও কিন্তু আমি তোমাকে খোদা বলে মানছি না, মানবো না। জোরে বলুন। এই জোরে বলবেন না। আল্লাহর ভয় কাকে বলে? খৌফে ইলাহি কাকে বলে? হ্যাঁ, একটুখানি সুদ খাওয়ার আগে, একটুখানি লটারি কাটার আগে, একটুখানি জিনা করার সাময়িক খুশি নেওয়ার আগে একবার ভাবুন, আল্লাহর সামনে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে এখন বডিটাকে চাকচিক্য করছি, বডিতে যদি শরীর খারাপ হয় সাথে সাথে আমরা গ্রামের কোনো কক ডাক্তারের কাছে যাই, সে একটা ইনজেকশন পুশ করে। যখন ইনজেকশনে কোনো কাজ হয় না, তখন আমরা ছুটি কোথায়? বনমালীপুর, নতবা এনআরএস, নতবা জিকর, সেখানে গিয়ে সুস্থ করি। কোনটাকে সুস্থ করি? বডিটাকে করি। এখন এই বডির থেকে আত্মাটা যখন বেরিয়ে যাবে, এই বডির আর কোনো দাম থাকবে? এই কথা বলেন, দাম থাকবে? এর থেকে যে বিষয়টা, যে জিনিসটা বেরিয়ে যাবে, আত্মাটা বেরিয়ে যাবে, এই আত্মাটাকে রাখার জন্য আল্লাহ দুটো জায়গা করেছে। একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। একটা খারাপ জায়গা, একটা ভালো জায়গা। এখন আপনি বলেন, কোরআন হচ্ছে আত্মার খাদ্য, জিকির হচ্ছে আত্মার খাদ্য, নামাজ হচ্ছে আত্মার খাদ্য। মিথ্যে কথা বলা বলেন বডির খাদ্য, আর মিথ্যা কথা না বলা আত্মার খাদ্য। মনে থাকবে তো? বুঝতে পারছেন? পর্দা করাটা, পর্দা না করাটা বডির খাদ্য, আর পর্দা করাটা আত্মার খাদ্য। জোরে বলুন। এই জোরে বলুন। এখন আপনার আত্মাটাকে আপনি সিজ্জিনে পাঠাতে চান না ইল্লিনে পাঠাতে চান, সেটা আপনার ব্যাপার। কিন্তু কবরেতে কোন, এখন বাংলাদেশে অনেক পিস সাহেব উঠেছে, বুঝতে পেরেছেন? নানান রকম করছে, বাবা ওইদিকে আমি যাব না। কিন্তু আমার ভাইরা, ইন্তেকালের পরে দেখেন আল্লাহ পাক রূহের জগতে সবাইকে একসাথে সৃষ্টি করেছেন। রূহের জগতে আমরা কিন্তু সবাই ছিলাম। আল্লাহ এরকম কনফারেন্স করেছে, করে বলেছিল আমি কি তোমাদের রব নই? এই যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, যারা বাড়িতে কম্বল গরম করছে, আমরা সবাই হ্যাঁ হ্যাঁ করে বলেছিলাম কলুবালা, অবশ্যই আপনি আমাদের রব। আর এখন সেই রবের আলোচনা হচ্ছে, সেই কোরআনের আলোচনা হচ্ছে, সেই বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, মুবাক্কারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল লাবিবের তাবিবের আলোচনা হচ্ছে। বাড়িতে বসে আছে, বুঝতে চাচ্ছেন না? যে বন্ধুকে মোটর বাইক করে নিয়ে ঘোরাচ্ছ, যে বন্ধুটাকে সুন্দর করে ওই ধাবায় খাওয়াচ্ছ, হ্যাঁ সোনা হোটেলে যাচ্ছ, মজা করছো, কিন্তু তুমি শোনো বাবা, তোমার যখন লাশটা পড়ে থাকবে পুরোপুরি এরকম, যেখানে জানাজার ময়দানে তোমার এই বন্ধুটা বলে ইমাম সাহেব এসব খুতবা খতম টতম পড়ে দেবে, আগে এই রৌদ্রে দাঁড়াতে পারছি না, যারা ঝপাঝপ নামাজ পড়াবা দাও, ফেলে দাও কবরে।
কে বলবে? তোমার ওই বন্ধুটা বলবে। তোমার বন্ধু কিচ্ছু আসবে না, কাজে আসবে না। আসবে কি? কোরআন। জোরে বলুন। যদি কোরআন পড়নেওয়ালা মা বোন যুবক যুবতী এরা কোরআন নিয়ে যদি কবরে যায়, দুটো ফেরেশতা আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় দুটো ফেরেশতা আসবে, অর্থাৎ 40 কদম অতিক্রম হওয়ার পরে দুটো ফেরেশতা আসে, যেটা হলো মুনকার আর নাকির। এই দুটো ফেরেশতা এসে যখন সওয়াল জবাব করতে আসবে, এসে দেখবে কবরের মধ্যে সে লাশটা নাই। কি আছে? লাশের বদলে একটা 2 ডানা বিশিষ্ট পাখি লাশের উপরে শুয়ে আছে। অর্থাৎ সেই পাখির ডানার ভিতরে কে আছে? ওই লাশটা আছে, কিন্তু ফেরেশতারা দেখতে পাবে না। এসে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তুমি? বলে, আমি জানি না, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ সেই ব্যক্তিকে যে সওয়াল জবাব করবে সে কই? আল্লাহ বলছে, তোমরা খুঁজে নাও। খুঁজে 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 যখন পাবে না, আল্লাহ বলছে, দেখো ওই পাখির তলায়। বলে, তুমি কে? বলছে, আমি এই যে কোরআন তেলাওয়াত করতো, আমি সেই কোরআন শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে সওয়াল জবাবের কি আছে? না, হবে না। সারা জীবনটা এই তেলাওয়াত করেছে। শীতকালে উঠে অজু বানিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, আকিমুস সালাহ নামাজ কায়েম করেছে, পিতা মাতার খিদমত করেছে, বড়দের সম্মান করেছে, ছোটদের স্নেহ করেছে, হুকুকুল্লাহ আল্লাহর হক পালন করেছে, হুকুকুল ইবাদ সৃষ্টির হক যেটাকে বলি আমরা বান্দার হক, সেই বান্দার হক পালন করেছে। অর্থাৎ আমি কোরআন এর হয়ে আমি একে সাপোর্ট দিতে এসেছি। জোরে বলুন। আল্লাহ বলছে, সওয়াল জবাব ছাড়ো, চলে এসো, এখন কিয়ামত পর্যন্ত ঘুমাক। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে পাগল বলছে কে? আবু জেহেল বলছে, আবু সুফিয়ান বলছে, সকলে বলছে। আর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেলার আগে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলকে ডেকে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ঘুরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কাবা শরীফের পাশে ফজরের নামাজ আদায় করছে। আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আবু জেহেল। যেই দেখেছে পিছনে ঘুরে দেখছে আল্লাহর রাসূলের মুখ দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলে এই জোরে বলেন না, এই আল্লাহর রাসূলের মুখ দিয়ে নূর চমকাচ্ছে, নূর। আবু জেহেল বলছে, হ্যাঁ গো মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, হ্যাঁ গো মুহাম্মদ, কি ব্যাপার? গত রজনীতে কিছুদিন আগে তুমি আমার বাড়িতে গিয়েছো, তোমার মুখটা যত না সুন্দর ছিল, আজকে ফজরের পরে দেখছি তোমার মুখটা আরো উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, যা কাজ হয়েছে, হয়তো আল্লাহর সাথে দিদার করে এসেছি। আল্লাহ রসুল বলছে, এ ওমর, তুমি কালেমা পড়ে নাও না। বলছে, কেন কালেমা পড়বো? বলে, আজকে এই বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, যে ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে দেখেছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে না, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নিয়ে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাতের নামাজ পড়িয়েছি। জোরে বলুন, 2 রাকাত নামাজের ইমাম হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজও প্রেসের লোকেরা ওই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের পাশে ওই যুবকগুলোর মুখে যখন ধরে, কি ব্যাপার, তোমাদের ঘর চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবকিছু তোমরা নিঃস্ব হয়ে গেলে, তারপরেও কেন তোমরা এখান থেকে ছেড়ে পালাচ্ছ না? বলছেন, না না না, আমাদের জীবনটাও দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস দিতে রাজি নয়। জোরে বলে। বলছে, কেন? বলছে, ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাতের নামাজের ইমাম আমার বিশ্বনবী হয়েছিলেন। রাসূলুল্লাহর কদম মোবারকটা, আল্লাহর রাসূলের কদম মোবারকটা এই বাইতুল মুকাদ্দাসে পড়েছে, তাই জীবন চলে যাবে, বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। জোরে বলে। এই জোরে বলা যাবে না। আবু জেহেল বলছে, কি বলছো? এক রজনীতে তুমি বাইতুল মুকাদ্দাসে গেছো এখান থেকে? হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসে গেছো, যে বাইতুল মুকাদ্দাসে আমি দীর্ঘ কয়েকবার গেছি। সে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, আর তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে গেছো? তুমি তো মিথ্যাবাদী, মিথ্যুক। আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়ে আল্লাহ কোরআনে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করব। ওই আবু জাহেল চলে গেল সোজা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে ছুটতে লেগেছে। আর রাসূলুল্লাহ মনের ব্যথায় বাইতুল মুকাদ্দাসে বসে মাথাটা হেট করে আল্লাহর রাসূল কাঁদতে শুরু করেছে।